আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকে আমরা রান্না করব শীতল মাছের তেল ঝাল আর এই যে পাতাকপি ভাজি। প্রথমে আমরা পাতাকপি ভাজিটা বসাবো। আমরা আজকে পাতাকপি ভাজি করবো অন্যরকমভাবে। গাজর দিব, মটরশুঁটি দিব, সব আমরা সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি তেল গরম দিয়ে কড়াইতে তেল গরম দিছি। তেলের পরে আমরা একটু গোটা জিরা ফোড়ন দিছি আর একটা তেজপাতা আর 2টা শুকনো মরিচ দিছি। এবার আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আর একটু ক্যাপসিকাম দিয়েছি, অর্ধেক ক্যাপসিকাম দিয়ে এবার আমি গাজর দিয়ে দিলাম। গাজর দিয়ে আমরা মশলার বাটিটা কিনেছি, অনেক সুন্দর, আপনারাও কিনবেন। এবার লবণ, হলুদ আর জিরার গুঁড়া একসাথে এখানে রাখতে পারবেন। এবার আমরা মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে মটরশুঁটি আর গাজর মশলাগুলো একসাথে হালকা ভেজে তারপর আমরা পাতাকপি দিয়ে দিলাম। পাতাকপি দিয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দেব। পাতাকপিটা একটু মজে আসলে এবার আমি ঢাকনা উল্টে দিলাম। উল্টে এবার একদম ভালো মতো মিক্স করে নেব সব কিছু। পাতাকপি, গাজর, মটরশুঁটি এভাবে ভাজি করে খাবেন, খুব মজা হয়। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার আমি শীতল মাছগুলো সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভাজি করে নেব। প্রথমে লবণ দিয়ে হলুদ দিলাম, এবার লবণ দিলাম, দিয়ে আমি ভাজি করব। এই যে মাছগুলো আমি একটা একটা করে ভাজি করে নিয়েছি। একদম লাল লাল করে ভাজি করে নেবেন। শীতল মাছে অনেক কাটা থাকে, ভালো মতো ভাজি হলে খেতে ভালো লাগবে। আর পাতাকপিটাও আমি একটু নেড়ে দিলাম। চুলাটা মিডিয়াম আঁচে রেখেছি। এবার আমি ধনেপাতা দিয়ে পাতাকপি নামিয়ে নেব। এভাবে পাতাকপি ভাজি খেতে খুব ভালো লাগে, আপনারা করে খাবেন। এবার আমি তেলে কড়াই বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি। এবার আমি শীতল মাছের তেল ঝাল বানাবো। প্রথমে আমি একটা তেজপাতা কেটে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে ভালো মতন তারপর আমি বাকি মশলাগুলো দিব। এই যে ভেজে নিলাম। এবার একটু রসুন বাটা দিলাম, একটু আদা বাটা দিলাম, হাফ চামচ। এবার 1 চামচ লবণ, 1 চামচ জিরা ধনিয়ার গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া, আর 1 চামচ হলুদ আর 1 চামচ গুঁড়া মরিচ। ঝাল বেশি খেলে আপনারা আর একটু ঝাল দিতে পারেন, আমি ঝাল মিডিয়াম দিয়েছি। নাহলে আর একটু ঝাল, যারা ঝাল বেশি খায় এখানে আরও একটু ঝাল দেওয়া লাগতো। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে মাছ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি একটা ক্যাপসিকাম কেটে দিয়েছি, একটা টমেটো কেটে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। প্রায় 20 মিনিটের মতো আমি চুলাটা কমিয়ে রান্না করেছি। এবার আমি নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে ধনেপাতা দিতে পারেন, আমি ধনেপাতাও দিয়েছি। দিয়ে এই যে একদম ভুনা ভুনা করে ফেলেছি। এভাবে তেল ঝাল বানালে খুব মজা হয়। আর পাতাকপিও সুন্দর দেখাচ্ছে, খুব মজা হয়েছে। আমি একটু খেয়ে দেখেছি। আমি আরও একটা রান্না করেছি, মাছের মাথা দিয়ে একটা সিমের তরকারি করেছি। আপনারা যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।